আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, আসাম মন্ত্রিসভার আজ শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে 564 কোটি 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি এলিভেটেড করিডোর নির্মাণের প্রথম পর্যায়ের অনুমোদন। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প প্রবর্তনে অনুমোদন। শিক্ষা বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা আসামের কোনো সন্তানের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হলে রাজ্য সরকারের সম্মানের সঙ্গে সেই মৃতদেহ আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলাও আগামীকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সূচনা এবং ঘরে ঘরে আজ ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী পূজার আয়োজন। এবারে বিস্তারিত খবর। আসাম মন্ত্রিসভা আজ শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে 564 কোটি 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি এলিভেটেড করিডোর নির্মাণের প্রথম পর্যায়ের অনুমোদন জানিয়েছে। এই প্রকল্পের অধীনে ট্রাঙ্ক রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার সেতু নির্মাণ করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী রায় জানান যে রাজ্য সরকার বরাক উপত্যকার পরিকাঠামো উন্নয়নের জন্য সার্বিক প্রয়াস অব্যাহত রেখেছে। এই প্রকল্প শিলচর শহরের পরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান, শিলচৰৰ যিটো মেইন ৰোড NH 306 কেপিটেল পইণ্টৰ পৰা ৰাঙ্গিৰখাড়ি পইণ্ট, এই গোটেই ৰাস্তাটো অত্যন্ত কনজাষ্টেড আৰু এই ৰাস্তাটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ, কাৰণ শিলচৰ মেডিকেল কলেজ, NIT, আসাম ইউনিভাৰ্চিটি যাবলৈ এই ৰাস্তাটোৱে ব্যৱহাৰ কৰা হয়। শিলচৰৰ ৰাইজৰ বহুদিনীয়া এটা দাবী আছিলে যে এই ৰাস্তাটোৰ ওপৰত এখন এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণ কৰিব লাগে। ৰাজ্য চৰকাৰে আজি এই এলিভেটেড কৰিডৰ নিৰ্মাণৰ প্ৰকল্পটোক অনুমোদন জনাইছে আৰু এই প্ৰকল্পটো নিৰ্মাণ কৰোঁতে আনুমানিক ব্যয় 564 কোটি টকাৰ অনুমোদন জনাইছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ লোকসেবা ভবনে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে রাজ্য সরকারের কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প প্রবর্তনে অনুমোদন জানানো হয়। ASRLM আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের 10,186 জন কমিউনিটি ক্যাডারকে অরুণোদয় তৃতীয় পর্যায় প্রকল্পের অধীনে হিতাধিকারী হিসেবে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রিসভা অনুমোদন প্রদান করেছে। রাজ্যের গ্রামাঞ্চলে বসবাসরত সব ধরনের আবহাওয়া উপযোগী যোগাযোগ নিশ্চিতকরণের জন্য দীর্ঘস্থায়ী গ্রামীণ সেতু কার্যসূচি রূপায়িত করার জন্য আর্থিক অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা আসাম সরকারের অধীন বিদ্যালয় সমূহের নবম শ্রেণীতে অধ্যয়নরত 3,11,614 জন ছাত্রীর মধ্যে সাইকেল প্রদানের জন্য 130 কোটি টাকার আর্থিক অনুমোদনের প্রস্তাবে মঞ্জুরি দিয়েছে। নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রীকে সাইকেল প্রদান করলে ছাত্রীদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও স্নাতক প্রথম বর্ষের পাঠ্যক্রমের নাম ভর্তি করা ছাত্রীদের ভর্তির মাসুল পরিশোধের জন্য প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে 126 কোটি 97 লক্ষ টাকার অর্থ বণ্টন করা হয়েছে। সর্বশিক্ষা অভিযানের অধীনে পূর্বের 5 বছরের পরিবর্তে 3 বছর সেবা সম্পন্ন করা শিক্ষকদের চাকুরি নিয়মিতকরণে মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে। আজকের বৈঠকে মাস্টার রোল, অস্থায়ী এবং ফিক্সড বেতন লাভ করা 1,231 জন কর্মচারীর ন্যূনতম বেতন প্রদানেও অনুমোদন জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2022-23 সালের মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম NSS পুরস্কার প্রদান করেন। তিনি NSS শাখা এবং বিভিন্ন শাখার আধিকারিক তথা স্বেচ্ছাসেবকদের 40টি পুরস্কার প্রদান করেন। NSS স্বেচ্ছাসেবকদের শাখাসমূহ এবং কার্যসূচি আধিকারিকদের সামাজিক সেবা এবং রাষ্ট্র নির্মাণে অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদানের জন্য যুব পরিক্রমা এবং ক্রীড়া মন্ত্রক প্রতিবছর NSS পুরস্কার প্রদান করে আসছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব পরিক্রমা এবং ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া উপস্থিত ছিলেন।
শিক্ষা বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা আসামের কোনো সন্তানের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হলে রাজ্য সরকারের সম্মানের সঙ্গে সেই মৃতদেহ আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। এই উদ্দেশ্যে রাজ্য সরকার আজ শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সূচনা করে। রাজ্য সরকার উল্লেখ করা হেল্পলাইন নম্বরে এ সম্পর্কে প্রতিবেদন লাভ করার পরই এ ধরনের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকার সত্যতা নিরূপণ করে নশ্বর দেহ অন্তিম সংস্কারের জন্য আসামে ফেরত আনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। বাধাহীন পরিবহনের জন্য বাহনের সঙ্গে অন্যান্য আনুষ্ঠানিকতারও ব্যবস্থা করা হবে। জনসাধারণ 9181014888 নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা 036123811511 বা 112 নম্বরে ফোন করে দুর্ঘটনা সম্পর্কে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও আগামীকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সূচনা করা হবে। আগামীকাল সকাল 10:30 থেকে জেলার 1575টি কেন্দ্র থেকে একসঙ্গে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের উদ্বোধন হবে। কাছাড় জেলার 19টি প্রশাসনিক ব্লকের মোট 1,81,438 জন হিতাধিকারী এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে শিলচর পৌর নিগম এলাকার 29,192 জন হিতাধিকারী রয়েছেন। এছাড়া উধারবন্দে 14,367 জন, বরখলায় 12,991 জন, কালাইনে 12,449 জন, ধলাই নরসিংপুরে 12,121 জন হিতাধিকারী রয়েছেন। আজ কোজাগরীর লক্ষ্মী পূজা। বিশ্বাস করা হয় আজ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতীর্ণ হন এবং জেগে থাকা ও পরিশ্রমী গৃহস্থের ঘরে আশীর্বাদ বর্ষণ করেন। এই উপলক্ষে গ্রামের প্রাঙ্গণ থেকে শহরে ঘরে ঘরে সর্বত্র দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ধান, চাল, ফল, মিষ্টি, চিড়া, খই, নাড়ু উপাচার দিয়ে সাজানো ভোগ নিবেদন করা হচ্ছে। বরাক উপত্যকার 3 জেলার বাজারে আজ সকাল থেকে লক্ষ্মী পূজার প্রস্তুতি উপলক্ষে প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। বিভিন্ন সামগ্রীর চড়া বাজার মূল্য থাকা সত্ত্বেও ক্রেতাদের উৎসাহের সঙ্গে দেবী আরাধনার আয়োজন করেছেন। এদিকে ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী পূজার আয়োজনে আজ সর্বজনীন লক্ষ্মী মন্দির এবং দুর্গাপূজা মণ্ডপেও শাস্ত্রীয় বিধি মেনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা করা হচ্ছে। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার বদরপুর, পাথারকান্দি, নীলামবাজার সহ কাছাড় জেলার ধলাই, নতুন বাজার, লক্ষ্মীপুর এবং হাইলাকান্দি জেলার হাইলাকান্দি শহর, লালা, কাটলিচড়া সবকটি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির শিলচর শাখার পক্ষ থেকে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে চিত্রাঙ্কনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। আজকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রায় 30 জন চিত্রশিল্পী প্রয়াত জুবিন গার্গের বিভিন্ন রূপ ও মুহূর্ত চিত্রের মাধ্যমে তুলে ধরেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ অবৈধ সামগ্রী চোরাচালানের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। এই পদক্ষেপের অধীনে আরপিএফ এবং জিআরপিএফ যৌথ অভিযান চালিয়ে সম্প্রতি শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস থেকে প্রায় 2,64,000 টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করে এই সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত 2 মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। একইভাবে আরপিএফ আগরতলা ইয়ার্ড থেকে প্রায় 3 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। গৌহাটি আমিনগাঁওয়ে আজ থেকে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার প্রথম দিনে আয়োজক দেশ ভারত নেপালের বিরুদ্ধে জয়লাভ করে অভিযান শুরু করে। আগামীকাল ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। পরবর্তী রাউন্ডে ভারত 14 বারের চ্যাম্পিয়ন চীন বা ব্যাডমিন্টনের অন্যতম শক্তিশালী দেশ জাপান, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। উল্লেখ্য যে 17 বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় চীন, সিঙ্গাপুর, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা এবং ডেনমার্ক সহ মোট 43টি দেশের 452 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই মোট 9টি ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুত করে তোলা হয়েছে। আগামী 19 অক্টোবর এই প্রতিযোগিতা শেষ হবে। শেষ করার আগে বিশেষ অংশ আরও একবার। আসাম মন্ত্রিসভার আজ শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে 564,50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি এলিভেটেড করিডোর নির্মাণের প্রথম পর্যায়ে অনুমোদন। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প প্রবর্তনে অনুমোদন। শিক্ষা বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা আসামের কোনো সন্তানের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হলে রাজ্য সরকারের সম্মানের সঙ্গে সেই মৃতদেহ আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় আগামীকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সূচনা এবং ঘরে ঘরে আজ ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী পূজার আয়োজন। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।